অন্য। হ্যালো, আমি রূপসা। আজকে আমাদের টেলিপ্রম্পটারে ক্লাস হয়েছে। প্রথমবার যখন টেলিপ্রম্পটারে ক্লাস করেছিলাম অনেক চ্যালেঞ্জ ফেস করেছিলাম। আজকে আমরা শিখলাম টেলিপ্রম্পটার জিনিসটা আরো ভালো করে শিখলাম, যেখানে টেলিপ্রম্পটারে আগে থেকেই লেখা যেগুলো থাকে, রেকর্ড করা থাকে, সেগুলো ওঠে ওপর, নিচে থেকে ওপরে। তো আমাদেরকে সেই তাল মিলিয়ে কথাগুলো বলতে হয়। আমরা টিভিতে যাদেরকে দেখি, যাদেরকে যতটা মনে হয় সহজভাবে বলছে, বলাটা অতটাও সহজ নয়, সেটা আজকে বোঝা গেল। তো স্যার আমাদের বলে দিয়েছেন কিভাবে বলতে হবে, কিভাবে যে স্পিড যাচ্ছে স্পিডের সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে বলতে হবে, কোথায় থামতে হবে, কোথায় জোর দিতে হবে, কোথায় একটু স্লো বলতে হবে, এগুলো সব বুঝিয়ে দিয়েছেন। গঙ্গার বুকে লক্ষ মানুষের পূর্ণ শিবির এখন গঙ্গাসাগর। সরাসরি দেখে নেব আমাদের ক্যামেরায় সাগরের ছবি। আজ আমরা আইসিটিএম এ টেলিপ্রম্পটার ক্লাস করলাম। স্যার আজকে শেখালেন যে কিভাবে পড়তে হয়। টেলিপ্রম্পটারের মধ্যে যে নিউজটা আমরা পড়বো সেটা প্রপড আপ হবে, আর ওটা একদম রানিং মোডে থাকে, আর সেটার সাথে টেকনিক্যালি তাল মিলিয়ে আমাদেরকে বলতে হয়। হয়তো দেখে বা শুনে খুবই ইজি মনে হয়, বাট অ্যাকচুয়ালি যখন আমরা প্র্যাকটিক্যাল করলাম এটা আজকেও একটু চ্যালেঞ্জিং তো অবশ্যই লেগেছে। সত্যি আমার খুব ভালো লাগলো। আমি 100% শিওর যে নেক্সট টাইম আমি আরও অনেক বেটার পারফর্ম করতে পারবো। থ্যাংক ইউ আইসিটিএম, থ্যাংক ইউ স্যার। বিলিতি কমিক স্ট্রিট নাকি বাংলার শিশু সাহিত্যিকরা বাংলার ছোটদের হাতে তুলে দিতে পারছেন অন্য কিছু? আমাদের টেলিপ্রম্পটারের সেকেন্ড ক্লাস হলো। ফার্স্ট দিনকে আমরা যে টেলিপ্রম্পটারে ক্লাস করেছি সেখানে টিপি কি, টিপিতে কিভাবে নিউজ রিড করতে হয় সেগুলো সম্পর্কে স্যার আমাদেরকে জানিয়েছেন। তো প্রথম দিনের তুলনায় আজকে যখন আমরা নিউজ রিড করছিলাম প্রত্যেকেই ঠিকঠাক বলেছি প্রথম দিনের তুলনায়, বাট কিছুটা ভুল ত্রুটি ছিল যেগুলো স্যার আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন, যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কখন কিভাবে রাখতে হবে, ফেসিয়াল কিভাবে রাখতে হবে নিউজ পড়ার সাথে সাথে, টোন কখন আমাদের চেঞ্জ করতে হবে, কখন আমাদের জোর দিতে হবে কোন কথাটায়। তো সেই সমস্ত কিছু স্যার আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন। বই মেলায় ছোটরা কি কিনছে? শুধু কি বিলেতি কমিক স্ট্রিট নাকি বাংলা শিশু সাহিত্যিকরা বাংলার ছোটদের হাতে তুলে দিতে পারছেন অন্য কিছু? হাই, আমি জয়শ্রী। আইসিটি ইনস্টিটিউটে আজ টেলিপ্রম্পটারের যে ক্লাসটা হলো এটা আমাদের আজকে সেকেন্ড ক্লাস। কীভাবে লাইনগুলো স্ক্রলিং হচ্ছে বা টিভিতে কীভাবে নিচ থেকে উপরে উঠছে এবং আমাদের সেইভাবে কীভাবে বলতে হবে না হবে সব কিছু শিখিয়ে দিয়েছিলেন। আজকে সেকেন্ড ক্লাসে স্যার শিখিয়ে দিলেন যে কীভাবে স্পিড বাড়াতে হবে, কোথায় স্পিড হেডলাইনে বা কোন সময় কীভাবে কী বলতে হবে, এছাড়া কতটা বোল্ড হবে, কতটা বলতে হবে, এই সমস্ত কিছু স্যার আজকে শেখালেন। তো আমরা সেইভাবেই সমস্ত কিছু প্র্যাকটিস করবো এবং করছিও। তো থ্যাংক ইউ আইসিটি ইনস্টিটিউটকে। এই মুহূর্তে শিরোনাম আরো একবার, রাইটার্সের বোমাতঙ্ক, দিশেহারা পুলিশ, নিম্নচাপের ফলে সকাল থেকেই ঘন কুয়াশা। হ্যালো এভরিওয়ান, আমি আইসিটিএম ইনস্টিটিউটে নিউজ রিডিং, অ্যাঙ্কারিং এবং জার্নালিজম কোর্সের স্টুডেন্ট। আজ সেকেন্ড আর একবার টেলিপ্রম্পটারের ক্লাস হলো। আজ আমাদের স্যার বোঝালেন যে টেলিপ্রম্পটারটা ঠিক কি বিষয়, টেলিপ্রম্পটার যখন নিচ থেকে খবরগুলো উপরের দিকে উঠছে সেটা টাইম মেনটেন করে কিভাবে বলতে হয় সেই বিষয়টাও আজকে আমাদের শেখালেন স্যার। কিছু তো ভুল ত্রুটি হয়েছে, আশা করব পরবর্তীকালে যেগুলো স্যার ধরিয়ে দিয়েছেন সেই ভুল ত্রুটি সংশোধ করে আরো ভালো ক্লাস করতে পারি। থ্যাংক ইউ আইসিটিএম। আজ আইসিটিএম নিউজের বিষয় একটু অন্য। বইমেলায় ছোটরা কি কিনছেন, রয়েছে আরো অনেক খবর, কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে শিরোনাম আরো একবার। আমি শামসুল। টেলিপ্রম্পটারে যে লেখাটা হয় সেই লেখাটা আমাদের দেখে দেখে পড়তে হয়। সেগুলো যখন পড়তে যাচ্ছি তখন বাস্তবে কতটা কঠিন সেটা আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। তবে স্যার আমাদেরকে যেভাবে ধরে দিয়েছেন, যেখানে দুঃখের কথা সেখানে দুঃখের সুর, যেখানে আতঙ্কের কথা সেখানে আতঙ্ক নিয়ে প্রত্যেকটা কথা নিজভাবে বলা দরকার সেভাবে তিনি যেভাবে শিখিয়েছেন খুবই আনন্দিত হয়েছি এবং সেইভাবেই আমরা করার চেষ্টা করব। বইমেলায় ছোটরা কি কিনছে? শুধু কি বিলেতি কমিক স্ট্রিপ নাকি বাংলা শিশু সাহিত্যিকরা বইমেলায় ছোটদের হাতে তুলে দিতে পারছে অন্য কিছু? হাই, আমি সৃষ্টি। আজকে আমাদের সেকেন্ডবারের মতো আইসিটিএম এ টেলিপ্রম্পটারে ক্লাস করানো হলো। আগের ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু আগের ক্লাসে যে ফল্টগুলো হয়েছিল এই ক্লাসে তার কিছুটা হলেও কম হয়েছে। আশা করব আগামী দিনে আরও আমাদের এই ফল্টগুলো কমবে। স্যার খুব ভালোভাবে বুঝিয়েছে আমাদের কীভাবে কী করতে হয়, কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে কথা বলতে হয়, কোন নিউজটা কীভাবে পড়লে বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ আইসিটিএম ইনস্টিটিউটকে। আমরা স্যার যেভাবে বললো ভবিষ্যতে সেভাবে করার চেষ্টা করব। বই পাগল বাঙালি যথারীতি হাজির দলে দলে। আমি আইসিটিএম ইনস্টিটিউটে নিউজ অ্যাঙ্কারিং আর জার্নালিজমের স্টুডেন্ট। আজকে আমরা টেলিপ্রম্পটারে নিউজ রিডিং পড়া শিখলাম। পড়ার সময় আমার এক্সপ্রেশন বা লেখার সাথে যে লেখাটা যাচ্ছে সেটা যখন
তার সাথে টাইমে পড়তে পারছিলাম না। তো স্যার গাইড করলেন কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। বই পাগল বাঙালি যথারীতি হাজির দলে দলে। আজ সারাক্ষণের বিষয় একটু অন্য। বইমেলায় ছোটরা কি কিনছে? আমি আইসিটিএম ইনস্টিটিউটে আজকে আমি টেলিপ্রম্পটারের সেকেন্ড ক্লাস করলাম। এই সেকেন্ড ক্লাসে আমি দুটো বিষয় প্রধানভাবে শিখলাম। যেটা হচ্ছে, যদি ধরুন আমরা কোনো কাগজ বা পেন কোনো কিছু হাতে নিয়ে আমরা নিউজ পড়ি, সেই সময় প্রপসের কীভাবে সঠিক ইউজ করবো সেইটা আমরা শিখলাম। নিউজটা যখন যে স্ক্রল করে যায় তখন পড়তে গেলে বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন মডিউলেশনের সমস্যা হয়, কিছুটা স্পিডের সমস্যা হয়, মানে নিউজগুলো তাড়াতাড়ি চলে যায় অথচ আমরা পড়তে পারি না। সেইগুলো যে কীভাবে ঠিকঠাক টেকনিক আমরা করবো সেগুলো স্যার আগের দিনও ফার্স্ট ক্লাসে বলেছিলেন, আবার আজকেও সেকেন্ড ক্লাসে জিনিসগুলো রিপিট হলো, যেটা আমাদের কাছে কিছুটা মানে উপকারী হলো, এতে আমরা উপকৃত হলাম। সেই জন্য থ্যাংক ইউ স্যারকে এবং আইসিটিএম ইনস্টিটিউটকে। কাজটা ভালো লাগলো। বইমেলায় বিতর্ক, বইমেলা নিয়ে টানা টানা উত্তেজনা। হাই, আমি ফাল্গুনি। আজকে আমাদের টেলিপ্রম্পটার ক্লাস করানো হয়েছে। সেখানে প্রত্যেককে স্যার ধরে ধরে বুঝিয়ে বললেন কিভাবে নিউজগুলো পড়তে হয়, উপর থেকে নিচ থেকে উপরে, এবং আমারও কিছু কিছু ভুল ছিল, সেগুলো স্যার ধরিয়ে বললেন। তো আমি চেষ্টা করব পরবর্তীকালে আরও বেটার করার জন্য। থ্যাংক ইউ স্যার।